একজন মোবাইল টেকনিশিয়ানের জীবনটা বাহির থেকে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা সহজ না। প্রতিদিন নতুন নতুন সমস্যা, নতুন চ্যালেঞ্জ। কখনো ফোন পানিতে পড়ে আসে, কখনো শর্ট হয়ে যায়, আবার কখনো একবারে ডেড হয়ে যায়। আসসালামু আলাইকুম। হাতে এসেছে স্যামসাং M02s। কাস্টমারের একটাই কথা, ভাই ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না। আমি সর্বফার্স্ট সব জেনারেল চেক আপ করে নিয়েছি। নেওয়ার পরে সুন্দরভাবে এই ফোনের যে সিপিইউ আছে সিপুর কাছে চলে আসছি। এই ফোনের যে সমস্যাগুলা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অনেক সময় অতিরিক্ত ওভারহিটের কারণে এরকম হয়, আবার অনেক ক্ষেত্রে হাত থেকে পড়ে যাওয়ার কারণে আপনার সিপিউর বল ড্রাই হয়ে যায়। এরপর আমি সুন্দরভাবে সিপিউটা আস্তে করে রিমুভ করে ফেললাম। সিপিইউ রিমুভ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টেম্পারেচার কন্ট্রোল। অবশ্যই খেয়াল রাখতে হবে হিট যেন আমাদের অতিরিক্ত না পড়ে, কারণ অতিরিক্ত হিট দিলে কিন্তু আপনার মাদারবোর্ড ড্যামেজ হয়ে যেতে পারে। আমি সুন্দরভাবে এখন মাদারবোর্ড ক্লিন করে নিচ্ছি। অবশ্যই মাদারবোর্ড ক্লিন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাদারবোর্ডের কোনো প্রিন্ট বা প্যাড ড্যামেজ না হয়। অবশ্যই যদি ড্যামেজ হয় ওইখানে আবার আপনার জাম্পার করে লাগিয়ে দিতে হবে বা বানিয়ে দিতে হবে প্রিন্ট। আমি আস্তে আস্তে সুন্দরভাবে এখানে যে ব্ল্যাক পেস্ট আছে ওইটা আমি তাতাল দিয়ে সুন্দরভাবে রিমুভ করে নিচ্ছি। স্যামসাং M02s, A03s বা স্যামসাং এর কিছু কিছু সিরিজের সিপিইউ রিরোলিং করা আপনার সহজ, যদি আপনি করতে পারেন। এগুলো আপনার আহামরি কঠিন না, কমন সিপিইউ বলি আমরা। তারপরও সবসময় তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে যাতে কাজে আমাদের ভুল না হয়। এই সিপিইউ রিমোলিং এর মেইন হলো আপনার হিট মেজারমেন্ট এবং স্কিল। এই দুইটা যদি আপনার ভালো থাকে আপনি যে কোনো সিপিইউ রিবোলিং করতে পারবেন। আর এই দুইটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনি কাজ করলে আপনার ঝামেলা হয়ে যাবে, আপনার মাদারবোর্ডে ড্যামেজ হইতে পারে বা আপনার সিপিইউ ড্যামেজ হইতে পারে। এর জন্য সবসময় ঠান্ডা মাথায় আস্তে আস্তে নিরিবিলি করতে হবে কাজ, কখনো তাড়াহুড়া করে কাজ করা যাবে না। আমি সুন্দরভাবে সোল্ডার উইক দিয়ে আপনার মাদারবোর্ড একবারে ফাইনাল ক্লিন করে নিচ্ছি। সোল্ডারিং উইক যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই প্রেসার কম রাখবেন। বেশি প্রেসার দিলে আপনার মাদারবোর্ড বেশি স্কেচ হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই যে স্যামসাং A02s, M02s, A03s এইসব ফোনের যে বোর্ডের লেয়ার গুলো আছে এগুলো খুবই পাতলা। এরপর আমি সুন্দরভাবে সিপিইউটা ক্লিন করে নিচ্ছি। সিপিইউ ক্লিন করার সময় খুবই সাবধানে হিটটা কম রাখা ক্লিন করতে হবে যাতে কোনোভাবে আপনার এই সিপিইউ ড্যামেজ না হয়। ড্যামেজ হলে কিন্তু আপনারা যত কষ্ট করবেন সেই কষ্টটাই কিন্তু একটা পর্যায়ে যায় বৃথা হয়ে যাবে, কারণ আপনার কাজটা পরিপূর্ণ সাকসেস হবে না। সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। এরপর আমি সুন্দরভাবে সিপিইউটা রিভলভ করে নেব। অবশ্যই যখন স্টেনসিল বসাবেন আপনারা সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে বসাবেন, তারপর 2 আঙ্গুল দিয়ে চেপে ধরবেন। তারপর আপনারা সুন্দরভাবে সোল্ডার পেস্ট অ্যাপ্লাই করবেন যাতে আপনার কোনো বলে আপনার গ্যাপ না থাকে। অবশ্যই যখন সোল্ডার পেস্ট দিবেন কখনো প্রেসার দিয়ে দিবেন না, একবারে আস্তে আস্তে দিবেন যাতে বলগুলো অ্যাকুরেট হয়। বেশি প্রেসার দিলে আপনার বল বড় ছোট হয়ে যাবে। এইখানে হিটটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যদি আপনারা হিট অতিরিক্ত রাখেন তাহলে কিন্তু আপনার আইসি নষ্ট হয়ে যাবে, বা এখানে ছোট্ট ভুল করলে কিন্তু আপনার পুরো আইসি নষ্ট করে দিতে পারে। এই যে হিট, সবসময় এই জিনিসের দিকে খেয়াল রাখবেন। অনেক ক্ষেত্রে এই যে সিপিইউ রিবোলিং করলে দেখা যায় যে সিপিইউ শর্ট হয়ে যায়, এই বেশিরভাগই আপনার অতিরিক্ত হিটের কারণে। আপনারা সবসময় হিট কমাই কাজ করবেন অন্তত রিবোলিং এর সময়, এতে আপনাদের সিপিইউ ড্যামেজ হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমার সুন্দরভাবে সিপিইউটা রিবোলিং করা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে সিপিইউটা আবার মাদারবোর্ডে বসিয়ে নেব। এরপর আমি সুন্দরভাবে হিট দিয়া সিপিইউটা বসিয়ে নিলাম। এবার ফাইনাল টেস্ট করার পালা যে আমার ফোনটি কমপ্লিট হয়েছে কিনা। একটা কাজ শুধু করলেই হয় না, একটা কাজ পরিপূর্ণভাবে সাকসেস করতে হয়। তারপর পাওয়ার বাটন প্রেস করলাম, কিছু সেকেন্ড অপেক্ষা, হঠাৎ করে স্ক্রিনে ভেসে আসলো স্যামসাং লোগো। এই মুহূর্তটা একজন টেকনিশিয়ানের জন্য অন্যরকম আনন্দের, কারণ একটা কাজ অনেক সময় নিয়ে করার পরে ফোনটি কমপ্লিট হয়েছে। একটা ডেড ফোন আবার জীবিত হলো। অনেকে মনে করে মোবাইল রিপেয়ার খুব সহজ কাজ, কিন্তু বাস্তবে এর পিছনে থাকে অনেক ধৈর্য, অভিজ্ঞতা এবং পরিশ্রম। একজন টেকনিশিয়ান শুধু ফোন ঠিক করে না, সে মানুষের প্রয়োজনের একটা গুরুত্বপূর্ণ জিনিস আবার জীবিত করে তোলে। আর এটাই একজন মোবাইল টেকনিশিয়ানের আসল জার্নি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।